जय बजरंगबली, जय श्री राम, जय गुरु, जय शिव शंभु। बंधुरा এই প্রথম আমি কিছু কথা বলবো, তারপর ভিডিওটা শুরু করব। শ্যামা, সব সময় বলিস আমি মিথ্যা কথা বলি। তুই সত্যবাদী যুধিষ্ঠির। তুই বলেছিস আমি সব কিছু আগে বলি, তারপরে তুই বলিস। তোর ভিডিওগুলো ফার্স্ট ঘুরিয়ে ঘুরিয়ে তুই নিজে দেখ, আর তার সঙ্গে তারিখ মিলিয়ে নে যে তোর ভিডিওর পরে আমার ভিডিও কি না। আমি প্রত্যেককে বলছি ফার্স্ট ওর ভিডিও দেখবেন, দেখার পরে তারিখ মিলিয়ে নেবেন যে কার ভিডিও আগে। যেমন কালকেও লাইভ করেছে, ভিডিওটা কিন্তু আমি আজ ছাড়ছি। এই কয়দিন ধরে আমি কিন্তু ওর নিয়ে কোনো ভিডিও নাম উল্লেখ করে কোনো খারাপ ভাষায় বা কোনো কিছু আমি করিনি, আর আমি খারাপ ভাষা প্রয়োগ করিও না। ওর যে ভিডিওগুলো ছাড়ে ওর টাইটেলগুলো সবাই একবার ফলো করবেন, যে ও কী লেখে, কোথায় সাতচুন্নি, কোথায় অসভ্য, কোথায় জানোয়ার, কোথায় ব্রেন টিউমার, মানে প্রতিটা কোথায় পুলিশের কাছে যাচ্ছে, মানে এমন এমন সমস্ত মানে ছাড়বে, টাইটেল লিখবে যে সেটা দেখেই মানুষের মাথা অতিরিক্ত গরম হয়ে যাবে। ভিডিও দেখা লাগবে না, শুধু টাইটেলটা দেখলেই হয়ে যাবে। আমি যে ভিডিও করি আপনারা খেয়াল করবেন, আমার টাইটেলের ভিতর লুকিয়ে আছে আমার কথা। টাইটেলের সঙ্গে আমার কথার সাথে মিল আছে কিনা আপনারা সবাই দেখে নেবেন। সব কিছু প্রমাণ সাপেক্ষ। একজনের কাছে মানে দোষ দিতে গেলে প্রমাণ ছাড়া হয় না, তাতে নিজেকে ছোট করে নিতে হয় সবার চোখে। তাই আমি তেমন কাজ করি না যে তার প্রমাণ দেওয়া যাবে না। আসি আদত কথায়। কয়েকজন আমার সাপোর্ট হয়ে কিছু ভিডিও বানিয়েছে আমার সাপোর্টার হয়ে, তারা দেখেছে শুনেছে, তারপর কিন্তু তারা ভিডিও বানিয়েছে। এমনি কিন্তু কেউ বানায়নি, যেটা সত্য সেটাকে তুলে ধরেছে, সেটা অপরাধ হয়েছে। ঠিক আছে, তাই সবার কাছে আমার অনুরোধ, ওর জন্য আমি একাই কাফি, আমার হয়ে কাউকে বলতে হবে না। কেউ আমার হয়ে কেউ কিছু বলবে না, আমাকে নিয়ে কারোর ভিডিও বানাতে হবে না, কারণ সেটাও ও তুলে ধরেছে কালকে। কমেন্ট করে আমি সবাইকে সেটা নিয়েও তুলে ধরেছে যে লোকের ওখানে যায় আর যে রয়, আমার পিছনের ভিডিওয় যে দেখবে যে রয় আজকে তোমার ভক্ত হয়েছে, ও এক সময় আমার এখানে এসে জেঠিমা জেঠিমা করে কমেন্ট করত, যার কারণেই আমি তোমার ভিডিওয় যখন ওকে দেখেছিলাম তখন আমি কমেন্ট করেছিলাম। আমার ভিডিওতে ওর কমেন্ট রয়েছে যে রয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, তো তুমি সব সময় সবার উপরে খালি আঙুল তুলেই যাবে, তুমি একদম পরিষ্কার। এখন আবার তুমি লাগিয়ে দিয়েছো তোমার ভক্তদেরও যে সবাইকে হুমকি দিক, এগুলো তুমি খুব ভালো করছো। কেউ যদি তোমাকে ভিডিওর মাধ্যমে ভালোভাবে বোঝাতে আসছে তা তোমার রাগ হয়ে যাচ্ছে। তুমি এমন সুন্দর সেবিকা, মঙ্গলা মায়ের মন্দির আপাতত বন্ধ, কিন্তু তোমার মুখ কি বন্ধ আছে? তুমি তো লড়াই চালিয়েই যাচ্ছ। তোমার একটাই ধ্যান যে কৃষ্ণকালীর মন্দির ওখানে বন্ধ হয়ে যাক, আমি যে কৃষ্ণকালী আনছি আমার বাড়ি চালু হোক, আর ওই রকম কাতারে কাতারে লোক আসুক আর আমাকে দিক।
এটা হচ্ছে তোমার মনের ধারণা, তাই আজও পর্যন্ত তুমি কারোর পিছন ছাড়তে পারছো না। এটা তোমার লোভ, তুমি একটা লোভী মহিলা। পারলে ভিডিও শেয়ার করো, তুমি একটা লোভী মহিলা। সোমা আমার হয়ে বলেছে, মুনমুন বলেছে, নূপুর বলেছে, দেবশ্রী বলেছিল অনেক আগে, তারা খুব অপরাধ করে পড়েছে। আমি ওদের কাছে হাত জোড় করে বলেছিলাম ধন্যবাদ তোমাদের, সেটা আমার অপরাধ হয়েছে। আমাদের এই শিক্ষা আছে, কেউ যদি কারোর হয়ে পাশে দাঁড়ায় তাকে ধন্যবাদ জানানো, এমনকি ঈশ্বরের কৃপায় যদি কিছু পাওয়া হয় তাকে ঈশ্বরকেও ধন্যবাদ জানানো। বুঝেছ? এটা তোমার আদত নেই, তুমি কাউকে ধন্যবাদ জানাতে জানো না, তুমি সবার কুৎসা রটাতে পারো। হ্যাঁ, তুমি পুরনো কাসন্দি ঘাটা একটা মাস্টার পিস, তুমি একটা মাস্টার পিস, তুমি শ্যামা একটা মাস্টার পিস। তোমার ব্রেনের ভিতর সব সময় কূটনীতি বুদ্ধি চলে, আর তোমার যা ভক্তরা আসে তাদের ভিতরেও ওই কূটনীতি বুদ্ধি, কারণ ওটা তুমি তাদের ব্রেন ওয়াশ করে করে তুমি এটা তৈরি করেছো। বুঝেছ? তাই এই ব্রেন ওয়াশ সব সময় থাকে না, সব কিছু চিরকালের জন্য নয়, ক্ষণিকের জন্য। দেখেছো তো, কেরোসিন তেল জ্বালিয়ে দেবে, দেখবে দপ 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 করে জ্বলবে। একটা সর্ষের তেলের জ্বালাতে যাবে, দেখবে সহজে ধরবে না। সর্ষের তেলকে জ্বালাতে যেও, সহজে ধরবে না, ওকে ধরাতে কিছু টাইম লাগবে। আর দেশলাই ঠুকে যখন একটা কেরোসিনে দেওয়া হয়, দপ করে জ্বলে ওঠে। তা তুমি সেই কেরোসিন তেলের আগুন, দপ করে জ্বলে ওঠো তুমি। বুঝেছ? তুমি, তোমার ছেলেকে নাকি আমি অভিশাপ দিয়েছি, তো যদি মনে করো তাই, তো তাহলে তাই। কারণ আমি কাঁদছিলাম কিসের জন্য? আমার ছেলের মৃত্যুবার্ষিকীর দিন, মৃত্যুবার্ষিকী, তাই ওই দিন খুব কষ্ট হচ্ছিল, তাই আমি ওই কথাটা বন্ধুদের কাছে শেয়ার করেছিলাম। তুমি তো আমার বন্ধু নও, তুমি তো আমার শত্রু। তুমি কেন ওই ভিডিও দেখে আমার ভিডিও বানাতে গেলে? হ্যাঁ, তোমাকে কে পারমিশন দিয়েছে ওই ভিডিও দেখে তোমাকে ভিডিও বানাবার আর তাচ্ছিল্যভাবে কথা বলার? কে অধিকার দিয়েছিল? তুমি তখন কি বললে? ওই তো, হ্যাঁ, এই বুড়ি আজকে তোমার কর্মে তোমার সন্তান সাজা পেয়েছে, একটা সন্তানকে হারিয়ে গেছে, তাও বুড়ির লজ্জা নেই। তার উত্তর আমি দিয়েছিলাম কি, যে আমি হারিয়ে কাঁদছি। আর তুই ভালো করে শোন, তারপর ভিডিও বানাবি। আর তুই, তোর সন্তান ওই অ্যাডনর্মাল অবস্থায় কোলে নিয়ে তুই সারা জীবন কাঁদবি। অ্যাডনর্মাল অবস্থায় ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখবে এবং তোর কোলে থাকবে, কোল বজায় নিয়ে থাকবি, তার যেন কোনো দিন কোনো আর বিপদ না আসুক, তুই কোলে করে নিয়ে আজীবন কাঁদবি। আর ওইটা ভাববি যে আমার কোনো পুণ্য ফলে, তোর পুণ্য ফলের এই পরিণতি রে, তোর অতি পুণ্য ফলের পরিণতি ঈশ্বর তোকে প্রথম থেকেই দিয়ে দিয়েছে। আমার তো পরে দিয়েছে, কিন্তু তোকে আগের থেকে দিয়ে দিয়েছিস তোর পুণ্যের ফসল। আর সেই ফসল কেটে নিয়ে তুই ঘরে জমা করে রেখেছিস। তোর বুঝতে ভুল হয় বড় না, লোকের কথা খুব ধরতে পারো। তুমি এত সাধ্য সতী, এত সাধ্য মানে সেবিকা। তুমি ক্যান্সার রোগ দেখলে তুমি তাকে তাচ্ছিল্য করে বলো, এই যে ক্যান্সার রুগী, ক্যান্সার রুগী, ক্যান্সার রুগী। আরে যার ক্যান্সার হয়েছে সে বুঝছে, যার বাড়ির লোক বুঝতে পারছে যে তার পরিবারে কতটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তুই মৌসাহাকে বলেছিস, তোর কমেন্টে খারাপ কমেন্ট দিয়েছে, তুই তাকে বলেছিস তোর অশ্ব হয়ে যাবে। তুই ভালো প্রমাণ করতে আসছিস এখানে, অসভ্য মহিলা। তুই ভালো, তুই সেবিকা নামের একটা কলঙ্ক,
তুই সেবিকা নামের একটা কলঙ্ক, বুঝেছিস? আবার বলছি, তুই সেবিকা নামের একটা কলঙ্ক। 3 বার বললাম, মানে ভালো করে শুনে নে। তুই আবার শোনার ভুল করিস, তোর কানে মনে হচ্ছে ডিফেক্ট আছে, বুঝেছিস? তোকে বলবে সেই খারাপ। তোমার মেয়ে, আমার মেয়ের কোনো চ্যানেল আছে? এই ফালতু মহিলা, আমার মেয়ের কোনো চ্যানেল আছে যে তুই বলছিস আমার মেয়ে? বারবার বলছিস আমার মেয়ের চ্যানেলটা ঘুরিয়ে দেখাবি লোককে, ঠিক আছে? মনে থাকে যেন, ভিডিও আজও বানাস। তোর অসভ্যতামি না একদিন তোকে কালে খাবে, তোর ঘনি আসবে, তুই রেডি থাক। উচ্চ হাসি হাসছিস না, ওই হাসি লুকাবে, একদিন লুকাবে। দাঁড়া না, চোখের জলে তারণ বইবে, সেদিন তোর কোনো ভক্তরা তোর চোখের জল মোছাতে তোর পাশে থাকবে না কিন্তু। আজকে মন্দির বন্ধ, অন্য যারা মঙ্গলা মার ওখানে লড়ছে তারা লড়ুক, সে তো বন্ধ হয়েই গেছে, তারা লড়ুক, তাদের উপর ছেড়ে দে না। তুই মধ্যে পড়ে কোন মল্লিকপুর ধারে গোবিন্দপুরে রয়েছিস, হ্যাঁ মাঠের মধ্যে, সেখান থেকে তুই লড়ে যাচ্ছিস, আবার বলছিস মঙ্গলা মা পিছনে কেউ দাঁড়াবে না তোমার, দাঁড়ালে তুমি শুধরে যাও, দাঁড়ালে আমিই দাঁড়াবো। বাবা, আর কেউ নেই দাঁড়াবার। যে কেস থানা কোর্টে উঠে গেছে, তার উপরে কি তুমি ব্যারিস্টার যে তুমি সবার বিচার করতে বসে গেছো? হ্যাঁ, তুমি ব্যারিস্টার হয়ে পড়েছো। সবার ভুল ধরার জন্য তোমাকে ওখানে শিবশ্যামা মা বলেছে যে তুমি সবার খালি ভুল ধরো। তুমি ভরে পড়বা, সেই ভরের মধ্যেও মঙ্গলার গান গাইতে থাকবা। মা এসে কোনো সন্তানকে বলে, কোনো সন্তান, খারাপ সন্তান হোক ভালো সন্তান হোক, মা এসে কখনো তার উল্লেখ করে? শেখাও লোককে। আমরা নাক দিয়ে ভাত খাই, মুখ দিয়ে নয়, না? কিচ্ছু বুঝি না আমরা, কিচ্ছু বুঝি না, সব বুঝি। লোকের পিছনে ছাড়া বন্ধ কর শ্যামা, দেখবি তোর পিছনে কেউ বলবে না, কেউ বলবে না, আমিও বলবো না। কি দরকার? যে আজ পর্যন্ত নিজের স্বামীকে শোধরাতে পারলো না, একটা কাছা দিয়ে ধুতি পরিয়ে পুজো করাতে বসায় না, সে আবার সব জানতা, তুমি সব জানতা। তুমি এঁটো হাতে, তুমি মুখ দিয়ে মায়ের হাতের থেকে মিষ্টি তুলে খাবে, তুমি সব জানতা। ওটা করা যায়। ফল খেয়ে, হাত দিয়ে ফল খেয়ে সেই এঁটো হাতে ফুলের সাজি ধরে তুমি সাইডে সরিয়ে রাখবে, আবার সে থেকে ফল তুলে তুমি আবার মায়ের পুজো দেবে, তুমি সব জানতা। এগুলোই কোনো অপরাধ নেই। পুরনো কাসন্দি যেমন তুই ঘাটছিস, ওই জন্যে আমার ঘাটতে হচ্ছে, নাইলে আমি এই কথা বলতে আসতাম না, ঠিক আছে? তুই তো পুরনো কাসন্দি ঘাটালো, তুই ঘেটে ঘেটে গন্ধ বের করিস সব কিছু দিয়ে। হ্যাঁ, তুই নিজে একটা গন্ধ প্রকৃতির মহিলা, আর সমস্ত কিছুর গন্ধ কি করে বের করতে হয় সেটা তোর কাছ থেকে লোক শিখবে। আর তোর থেকেই এই এত কিছু বেরোচ্ছে, নাইলে এত কিছু ছিল না, যে যার মতো ভিডিও করতো, তোর জন্য আজকে এত কিছু বেরিয়েছে। তা কি ভাবিস তুই সবাইকে দুনিয়া শুধরে দিবি? দুনিয়াকে শুধরে দিবি, আর যে আমার হয়ে কিছু বলতে আসছে আমি দেখেছি, তার উপর তুই লাফিয়ে পড়ছিস। তা কাউকে আমার পিছনে কিছু বলা লাগবে না। তুই যেমন বলিস না আমি একা, তা আমার পিছনে একজনই আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের হাত যদি আমার মাথায় থাকে, তা আমি এইভাবে তোর সঙ্গে কথা বলে যাব, তুই পারলে আমাকে ঠেকা, ঠিক আছে? আমি তোকে ঠেকাবো না, তোর কথার প্রতি উত্তর দিতে আসবো আমি। কে দেবে না দেবে আমার কিচ্ছু যায় আসে না, প্রতি উত্তর দেব আমি, ঠিক আছে? আমার পেছনে কারোর দাঁড়াবার দরকার নেই, কারণ আমি তেমন কাজ করব না যে আমি ভয় পাব। আমি ভয় পাই ঈশ্বরকে, বুঝেছিস? তুই বেগুন কি বললি? আমি বুড়িমাকে ভাজা খেতে দিয়েছি। সুন্দর কথা বলেছিস, ভাজা খেতে দিয়েছিস। তুই কি একবার উল্লেখ করেছিস? তুই আর তোর স্বামী পাশে বসে দাঁত মেলে হাসছিস, একবার না দুইবার।
দাঁত মেলে মেলে হাসছিস আর কি বলছিস একটা মঙ্গলা হচ্ছে তোর শত্রু। তাহলে বেগুনটা ভেজে খেতে মঙ্গলাকে দিয়েছ? হ্যাঁ হারামি মহিলা, তুমি দিয়েছ? এই বিচারটা আমি যে আজকে ভিডিও করছি, এই ভিডিওটা শিবশ্যামা মাকে শোনাবি। আজকে আমি ওনার পরে ভর দিলাম যে আমার ভিডিও, হে শিবশ্যামা মা, তুমি যদি প্রকৃত থাকো তাহলে আমার ভিডিও তুমি শুনে নাও। আজকে রাখবি ওখানে চালিয়ে ভিডিও করার সময়। তুই সবাইকে শোনাস না, মানুষকে শুনিয়ে লাভ নেই। তুই শিবশ্যামা মাকে শোনাবি, ওনার পায়ের কাছে মোবাইল রাখবি আমার এই স্পিকার দিয়ে, যে মা তুমি শোনো ইনি আমায় কি বলছে, তুমি বিচার করো। আমি চাই শিবশ্যামা মা আমার বিচার করুক, মানুষ নয়। আমি শিবশ্যামা মায়ের কাছে বিচার দিচ্ছি, উনি আমার বিচার করবেন। তুই বেগুনটা দিয়ে কি বললি? বললি একটা মঙ্গলার আর একটা তোমার। বেকা বেগুনটা তোমার জন্য। তোমার বয়স হয়ে গেছে, কোমর বসে গেছে, কতটা বৃত্তান্ত করেছিস, কোমর ভেঙে গেছে, তো মানে কুঁজো হয়ে গেছি আর কি আমি, মানে কোমর ভেঙে গেছে, বুড়ো হয়ে গেছে, ওই জন্য বেকা বেগুনটা তোমার জন্য। আর যেটা সোজা বেগুন ওটা মঙ্গলার জন্য। তোর স্বামীও বলেছে, তুইও বলেছিস, ঠিক আছে? তাহলে সেটাকে এখন বলছিস কেন? আমি ভেজে খেতে দিয়েছিলাম। ভেজে খেতে কেউ বেগুন দেয়? হ্যাঁ তুই বলেছিলি। তুই ওটা কিসে লিখেছিস? তোর টাইটেলে লিখেছিস, তোর টাইটেলটাই লিখেছিস, কিন্তু তুই এটা মুখ দিয়ে বলেছিস। তোর স্বামী আবার তা ঘুরিয়ে বলেছে আজকে তোমাদের দিলাম, কালকে আমরা ভেজে খাবো, কাল সকালে আমরা ভেজে খাবো। তা তোরা ভেজে খাবি, আজ আমাদের দিচ্ছিস, তাহলে কালকে তোরা ভেজে কি করে খেতিস? আমাদেরই যদি দিলি তা ভেজে কি করে খেতিস? উত্তর দিস। তোর স্বামীকেও বলিস উত্তর দিতে। হ্যাঁ তোর ওই মেড়াকে বলিস একটু উত্তরটা দিতে। মেড়া তো সব কিছুর মধ্যে লাফিয়ে পড়ে। মেড়াকে বলিস, ও তো মেড়া, ভেড়া না মেড়া, বুঝেছিস? বলিস খালি খালি তোর উপরে এভাবে কথা বলতে হয় কেন জানিস? আর আমি এইভাবেই বলবো তোকে এইবার থেকে, বুঝলি? তো বন্ধুরা, ভিডিওটা পরবর্তীতে আরও কথা আছে নিয়ে আসছি, এই অবধি রাখলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকে রাতের ভিডিও আরও গুরুতর, দেখতে থাকুন আপনারা।